হ্যালো গাইস, তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি। আর শিব ঠাকুরের ফেভারিট ফুল হচ্ছে আকন্দ ফুল। তো আমার বাড়িতেই এই আকন্দ ফুলের গাছ আছে। তো এই ফুলগুলো আমি তুলে নেব এখন। এই যে ঝুড়ি এনেছি, এই ঝুড়িতে ফুলগুলো তুলে নেব, তারপরে আমি শিব ঠাকুরের জন্য একটা মালা গাঁথবো। তো চলো ফুলগুলো কালেক্ট করে নিই। জীবনে জানো তো, যে কোনো ফেস্টিভ্যালই এনজয় করা উচিত, একটু সাজুগুজু করা উচিত, তাতে মন ভালো থাকে। তো চলো ফুলগুলো আমি তুলে নিই। তো এই যে ঝুড়িটাকে আমি এই নিচে রাখি, আর এখান দিয়ে ফুলগুলো কালেক্ট করে ঝুড়িতে রাখবো। আকন্দ ফুলে দেখো কিরম কষ বেরোয়, তো আমাকে গিয়ে হাত ধুয়ে নিতে হবে, নয়তো এই কষগুলো চোখে গেলে মেবি ডেঞ্জার হতে পারে। তো প্রচুর ফুল হয়েছে, আমার মনে হচ্ছে দুটো মালা গাঁথা হয়ে যাবে। একটা আমি নেব, একটা আমার বোন নিয়ে নেবে। প্রচুর ফুল হয়েছে। মা যখন এই গাছটা লাগিয়েছিল আমি দেখেছিলাম ছোট ছিল, এখন বড় হয়তো অনেক ফুল হয়ে গেছে। এই যে দেখো কত ফুল, প্রায় এক ঝুড়ি ফুল। এতে তো 3টে মালা হয়ে যাওয়ার কথা। তো মালা গেঁথে আমি তোমাদের দেখাবো। শিবরাত্রিতে 4টে টাইমে মানে 4টে প্রহরে পুজো দেওয়া হয়। তো এইবারে মনে হয় একটা সন্ধ্যে 6টা 6:30টার দিকে একটা প্রহর আছে, তারপরে মনে হয় সেই রাত 12টা আরও 2টো প্রহর আছে। তো অনেকে পুরো নিষ্ঠাভাবে নির্জলাভাবে 4টে প্রহরেই পুজো করে, কিন্তু আমার দ্বারা পসিবল না। আমি 6:30টায় গিয়ে জল ঢেলে পুজো দিয়ে সাবু খেয়ে নেব। তো এই পুজোটা আমি অনেক ছোটোবেলার দিয়ে দিই, কিন্তু মাঝে অনেক দিন আমার দেওয়াই হয়নি, অনেক দিন গ্যাপ পড়ে গেছে। তো যাই হোক, এই পুজোটা দিলে কি বলতো, যখন ওম নমঃ শিবায় এই মন্ত্রটা পড়ি না, তখন মনে একটা শান্তি পাওয়া যায়। এই পুজোটা দেওয়া শুধু মনের তৃপ্তিই নয়, মানে খুব ভালো লাগে শিবরাত্রি করতে। ছোটোবেলায় খুব মজা মজা করে করতাম, মাসির মেয়ে, আমি, বোন সবাই মিলে, বান্ধবীরা মিলে করতাম, মজা হতো। তো অনেক বছর পর আবার করছি, খুব ভালো লাগছে।